পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই থেকে পড়া হচ্ছে ৩ নম্বর অধ্যায়ে জীবনের জন্য পানি, পৃষ্ঠা নাম্বার ২২। এখানে বলা হচ্ছে নিরাপদ পানি বা সেফ ওয়াটার। তো সুস্থ থাকার জন্য শুধু উদ্ভিদ ও প্রাণীই নয়, মানুষেরও নিরাপদ পানি প্রয়োজন। অর্থাৎ শুধু যে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর নিরাপদ পানি প্রয়োজন তা কিন্তু নয়, মানুষেরও নিরাপদ পানির প্রয়োজন রয়েছে। তো এখানে একটা সরল ছাঁকনি মাধ্যমে কিভাবে পানি পরিষ্কার করা যায় তার একটি পদ্ধতি আলোচনা করা হয়েছে। সেটা হলো কি করতে হবে? সেটা হলো কোনো পুকুর বা নদী থেকে সংগ্রহ করা ময়লা পানি, প্লাস্টিকের বোতল, পাতলা কাপড়, বালি, ছোট, ছোট পাথরের টুকরো এবং পরিষ্কার গ্লাস নিই। এগুলো হলো সরঞ্জাম। এগুলো নিতে হবে প্রথমে পরীক্ষাটা চালাতে হলে। ২ নাম্বার স্টেপ হলো নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। অর্থাৎ এখানে ছাঁকনের পূর্বে, ছাঁকনের পরে এরকম একটা ছক তৈরি করি। এবার ৩ এ বলা হচ্ছে পুকুর বা ডোবা থেকে সংগ্রহ করা ময়লা পানি পর্যবেক্ষণ করে বাম পাশের কলামে ছবি আঁকি। ৪ ডান পাশের ছবির মতো করে একটি পানির ফিল্টার প্রস্তুত করি। অর্থাৎ এই ছবিতে দেখা যাচ্ছে যেরকম ওরকম করে একটা ফিল্টার প্রস্তুত করতে হবে। কিভাবে? একটা প্লাস্টিকের বোতল কেটে সেটা উপুড় করে সেই প্লাস্টিকের বোতলের ভিতরে ছোট পাথর দিতে হবে, বালি দিতে হবে, কাপড় দিতে হবে এবং এরপরে ফিল্টারে ময়লা পানি ঢালি। এই যে গ্লাসের ভিতরে যে ময়লা পানি পুকুর বা ডোবা থেকে সংগৃহীত পানি ছিল সেটা ওখানে ঢালতে হবে। ৬ নম্বরে দেখা যাবে কি ফিল্টার থেকে নির্গত পানি পর্যবেক্ষণ করি। এই যেখানে যে পানি দেখা যাচ্ছে সেটা পর্যবেক্ষণ করি এবং ছকের ডান পাশের কলামে ছবি আঁকি। তো এখানে কিন্তু ছাঁকনের পূর্বে যেরকম পানি ছিল, এই যে ময়লা পানি ছিল, এখানে কিন্তু আর ময়লা পানি দেখা যাবে না। এখানে কিন্তু বেশ পরিষ্কার একটা পানি পাওয়া যাবে। কারণ ইতিমধ্যেই পাথর অনেকটা ময়লা শোষণ করবে বা ওর গায়ের সাথে নিয়ে নিবে। তারপরে বালি কিছু নিবে, তারপরে কাপড়ের টুকরাও কিছু শোষণ করবে। এবার বলছে যে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি যে কাজটি কিভাবে করা হলো বা কি কি পরিবর্তন লক্ষ্য করা হলো, এটা হাতে কলমে শিক্ষার্থীদের সাথে সবাই মিলে এই কাজটি করলে দেখা যাবে যে একটা প্রাকৃতিক ছাঁকনি, সরল ছাঁকনি ব্যবহারের নিয়ম কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু শিক্ষার্থীরা জানতে পারবে।